মে থেকে 10 অক্টোবর এই 5 মাস শনিদেবের অবস্থান হবে মীন রাশির রেবতী নক্ষত্রে। এটি হলো আপনার জীবনের গত 30 বছরের কার্মিক হিসেব চুকিয়ে দেওয়ার সময়। কিন্তু এই ফলাফল সবার জন্য এক হবে না। কারো জীবনে আসবে অভাবনীয় সাফল্য, আবার কারোর জীবনে আসবে কঠিন পরীক্ষা। কোনটা আপনার ভাগ্যে? নমস্কার দর্শক বন্ধুরা, আমি নন্দিনী, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো শনিদেবের মীন রাশির রেবতী নক্ষত্রে প্রবেশ 12টি রাশিতে কি ফল প্রদান করবে। কিন্তু শুধু রাশি দেখলেই হবে না, একই রাশি কিন্তু ফলাফল বিভিন্ন, তাই 2/3 মানুষের সাথে মিলবেই না। আজ বলবো নক্ষত্র ধরে, কারণ এটাই সঠিক পদ্ধতি। আমরা প্রথমেই জেনে নিই রেবতী নক্ষত্রের নেচার বা রেবতী নক্ষত্র সম্পর্কে। 27টি নক্ষত্রের মধ্যে সর্বশেষ নক্ষত্র হল রেবতী। মীন রাশিতে অবস্থিত বুধের নক্ষত্র, দেবতা হলেন পুষাণ। এই নক্ষত্রের কাজ হলো পুরনো সব কিছু চুকিয়ে দেওয়া। রেবতী মানে সমৃদ্ধি, রেবতী মানে মোক্ষা, রেবতী মানে একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন কিছুর জন্ম। শনিদেব যখন এই নক্ষত্রে আসে, তিনি আমাদের পুরনো পাতাগুলো বন্ধ করতে আসেন। যদি আঁকড়ে ধরেন ব্যথা পাবেন, যদি ছেড়ে দিতে পারেন এই শেষটাই হবে আপনার সেরা শুরু। পুরাণে আছে রেবতীর দেবতা পুষাণের দাঁত নেই। রেবতীর শিক্ষা একটাই, যে জেদ ধরবে সে ভাঙবে, যে নমনীয় হবে সে টিকবে। তাহলে আপনি কোন দলে? রেবতী নক্ষত্রে শনির প্রবেশ ঠিক কীরকম ফল দেবে সেটা জানার জন্য আপনার জন্ম নক্ষত্র থেকে রেবতী কোন তারায় পড়ছে সেটা জানা সব থেকে বেশি জরুরি। যদি বিপদ, প্রত্যরি এবং বদ তারায় পড়ে, শনি আসবেন একজন কঠোর গুরুর মতো। যা ভুল, যা মিথ্যে, যা আঁকড়ে আছেন সব কিন্তু ছাড়তে হবে। টাইমটা একটু টাফ হবে। যদি জন্ম তারায় পড়ে, শরীর এবং মনের ওপর চাপ বাড়বে। নিজেকে তৈরি করার সময় ইগো ছাড়তে হবে। আর যদি সম্পদ, মিত্র, অতিমিত্র, সাধক এবং সেম তারায় পড়ে, এখানে শনিদেব আসবেন একজন পথপ্রদর্শকের মতো। যে জিনিস পুরনো তাকে সরিয়ে নতুনের জায়গা করে নিতে হবে। গোল্ডেন টাইম। তাই জন্ম নক্ষত্র না জানলে শনিদেবের গোচরের ফল জানা কিন্তু অসম্পূর্ণ। কমেন্টে লিখুন আপনার রাশি এবং জন্ম নক্ষত্র, আমি পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, মনে রাখবেন, শনিদেব আপনাকে কষ্ট দিতে আসে না, তিনি আসেন আপনাকে পরিষ্কার বা পিউরিফাই করতে। চলুন তাহলে দেখে নিই 12টি রাশি লগ্নের জন্য শনিদেবের এই এক্সিট ইন্টারভিউ ঠিক কেমন হতে চলেছে। মেষ রাশির জন্য শনির দ্বাদশ ঘরে অবস্থান আপনার জীবনে একটি গভীর রূপান্তর প্রক্রিয়া কিন্তু শুরু করবে। এই সময়টি আপনার সামাজিক কর্ম, অফিস এবং পজিশনের ক্ষেত্রে একটি ঝাঁকুনি বা ফিল্টারেশন হিসেবে কাজ করবে। আপনি যদি পুরনো বিষয়গুলি ছাড়তে না পারেন, তবে মানসিক কষ্ট কিন্তু এই সময় বাড়বে। বিবাহিতদের ক্ষেত্রে মনে হতে পারে পার্টনারের থেকে সাপোর্ট কম পাচ্ছেন এবং লুকানো সত্য সামনে আসতে পারে। মেষ রাশির জন্য এই সময়টা আইসোলেশন, রূপান্তর এবং সামাজিক ফিল্টারেশনের। রেবতী নক্ষত্র সাপেক্ষে অশ্বিনী নক্ষত্র পড়ছে অতিমিত্র, ভরণী মিত্র এবং কৃত্তিকা বদ নক্ষত্রে। আপনাদের জন্য প্রতি শনিবার জলে কালো তিল মিশিয়ে কোনো পিপল গাছে দান করুন।
এই সময় নীল এবং কালো রং এড়িয়ে চলুন। বৃষ রাশির জন্য একাদশ ঘরে রেবতী নক্ষত্রে শনির প্রবেশ আপনার বন্ধু এবং বড় ভাই বোনেদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পিউরিফিকেশন চলবে। বুধের নক্ষত্রে শনি থাকায় আপনার চিন্তা শক্তি বাড়বে, তবে কিন্তু তা ওঠানামা করতে পারে। বাইরের সাহায্য এবং উপার্জনের একাধিক উৎস তৈরি হওয়ারও সম্ভাবনা দেখা যায়। এই সময় কিন্তু সম্পর্কের ফিল্টারেশন এবং একাধিক আয়ের উৎস খুলবে। রেবতী নক্ষত্র সাপেক্ষে কৃত্তিকা বদ নক্ষত্র, রোহিণী সাধক এবং মৃগশিরা পত্ররী নক্ষত্রে। আপনাদের জন্য রেমেডি হিসেবে বলবো, প্রতি শনিবার কোনো দুস্থ মানুষকে জুতো দান করুন এবং সম্ভব হলে গরুকে কিছু খাদ্য দান করুন। যদি সবুজ সবজি হয় সেটা খুব ভালো। মিথুন রাশি লগ্নের জন্য দশম ঘরে রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ। রেবতী কিন্তু বুধের নক্ষত্র এবং মিথুন রাশির অধিপতিও হল বুধ। আপনাদের জন্য এই সময়টি কিন্তু এক্সিলেন্ট। কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে। চাকরিতে বা ব্যবসায় অস্থিরতা বা পরিবর্তনের সম্ভাবনা থাকলেও তা কিন্তু আপনার মঙ্গলের জন্যই হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, শিক্ষকতার সাথে যুক্ত, ওকালতির সাথে যুক্ত, হিলিং পেশায় আছেন, তাদের জন্য এটা চমৎকার সময়। এই সময়টা আপনাদের জন্য পেশাদার রূপান্তর, ধীর অগ্রগতি এবং নিরাময়ের। রেবতী নক্ষত্র সাপেক্ষে মৃগশিরা নক্ষত্র কিন্তু পত্তরী, আদ্রা হল সেম এবং পুনর্বসু বিপদ নক্ষত্র। প্রতিকার হিসেবে আপনারা প্রতিদিন পারলে হনুমান চল্লিশা পাঠ করুন, কাজে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। কর্কট রাশি লগ্নের জন্য নবম ঘরে শনির অবস্থান আপনার জ্ঞান এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রকে প্রসারিত করবে। উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য নতুন সুযোগ আসতে পারে। নতুন বিষয় গ্রহণ করার মানসিকতা কিন্তু আপনাদের এই সময় অবশ্যই রাখতে হবে। তীর্থভ্রমণে যেতে পারেন আপনারা এবং কোনো উপযুক্ত গুরু পাওয়ারও প্রবল সম্ভাবনা। উচ্চশিক্ষার যোগ, জ্ঞান অর্জন এবং গুরু সংযোগ। রেবতী নক্ষত্র সাপেক্ষে পুনর্বসু হল বিপদ, পুষ্যা সম্পদ এবং অশ্লেষা জন্ম নক্ষত্র। আপনাদের জন্য শ্রেষ্ঠ প্রতিকার হলো প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং এই সময় যে পরিবর্তনগুলো আসবে ইতিবাচকতার সাথে গ্রহণ করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের অষ্টম ঘরে অবস্থান রেবতী নক্ষত্রে। অষ্টম ঘরে শনির গোচর সাধারণত গভীর রূপান্তর বা ট্রান্সফরমেশনের সংকেত দেয়। এই সময়টি আপনার জন্য একটি আধ্যাত্মিক গুরুর মতো কাজ করবে। এই সময়ে আপনার মধ্যে গ্রহণ করার ক্ষমতা বাড়বে। নতুন কোনো চিন্তা বা প্রগতি আপনাকে জীবনের বড় বড় পাঠ শেখাবে। এটি নিজের সাথে নিজেকে কানেক্ট করার সেরা সময়। এই সময় ইনার কানেকশন, গভীর রূপান্তর এবং দান কর্মের সময়। রেবতী নক্ষত্র সাপেক্ষে মঘা হল অতিমিত্র, পূর্ব ফাল্গুনী মিত্র এবং উত্তর ফাল্গুনী হল বধ নক্ষত্র। প্রতি শনিবার পারলে বৃদ্ধ ব্যক্তি, অসহায় মানুষকে সেবা করুন আপনার সাধ্যমতো। কন্যা রাশি লগ্নের জন্য শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। বর্তমানে শনিদেব আপনার সপ্তম ঘরে রেবতী নক্ষত্রে অবস্থান করতে চলেছেন। এই সময় আপনাদের বিবাহের যোগ তৈরি হতে পারে। অংশীদারিত্ব বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। ট্র্যাভেলিং বা ভ্রমণ সংক্রান্ত ব্যবসায় যুক্ত ব্যক্তিদের জন্য এটা কিন্তু এক্সিলেন্ট টাইম। তবে মনে রাখতে হবে, মানসিক শান্তি বজায় রাখতে হলে আপনাদের গিভিং মোডে থাকতে হবে। অনেক কিছু কিন্তু লেট গো করতে হবে বা ছেড়ে দেওয়ার মানসিকতা রাখতে হবে।
রেবতী নক্ষত্র সাপেক্ষে উত্তর ফাল্গুনী হল বদ নক্ষত্র, হস্তা সাধক এবং চিত্রা পৌত্রী নক্ষত্র। প্রতিকার হিসেবে আপনারা শনিবার 7 রকমের শস্য বা সপ্তধান্য দান করার চেষ্টা করুন। আর আপনাদের সম্পর্কে কোনো জেদ রাখবেন না, যতটা সম্ভব নমনীয় এবং ধৈর্যশীল থাকার চেষ্টা করুন। তুলা রাশি লগ্নের জন্য ষষ্ঠ ঘরে রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ কর্মজীবনে বড় পরিবর্তনের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এই সময় হঠাৎ চাকরি বা জব পরিবর্তন ও বদলির সম্ভাবনা দেখা যায়। বিদেশের সাথে চাকরি সূত্রে আপনাদের কানেকশন তৈরি হতে পারে এবং ট্রান্সফার হওয়ারও প্রবল যোগ। স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে, বিশেষ করে নার্ভের প্রবলেম এবং অ্যাংজাইটি বিষয়ে। রেবতী নক্ষত্র সাপেক্ষে চিত্রা হল পৌত্তরী, স্বাতী সেম এবং বিশাখা বিপদ নক্ষত্র। আপনারা যদি প্রতিদিন সকালে সূর্যদেবকে জল দেন তাহলে এটা আপনাদের জন্য শ্রেষ্ঠ রেমেডি, এবং যদি সম্ভব হয় লোহার কোনো পাত্রে কালো তিল এবং সর্ষের তেল শনি মন্দিরে দান করুন। বৃশ্চিক রাশি লগ্নের জন্য শনির পঞ্চম ঘরে রেবতী নক্ষত্রে প্রবেশ, যা আপনার সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রকে প্রভাবিত করবে। আপনারা এই সময় সন্তানের কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। তাদের সৃজনশীল এবং আপনারও সৃজনশীল কাজ নিয়ে চিন্তা থাকতে পারে, তাই এই সময় কিন্তু ধৈর্য ধরা একান্তভাবে প্রয়োজন, রিজিড হওয়া যাবে না। এই পরিবর্তন ইতিবাচকতার সাথে গ্রহণ করুন। রেবতী নক্ষত্র সাপেক্ষে বিশাখা হল বিপদ, অনুরাধা সম্পদ এবং জ্যেষ্ঠা জন্ম নক্ষত্র। আপনাদের জন্য শ্রেষ্ঠ রেমেডি প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা এবং প্রতি শনি মঙ্গলবার সম্ভব হলে হনুমানজিকে সিঁদুর এবং চামেলির তেল অর্পণ করুন। ধনুরাশি লগ্নের চতুর্থ ঘরে শনিদেবের প্রভাবে পারিবারিক এবং মাতৃস্থানে বড় পরিবর্তন বা ট্রান্সফরমেশন কিন্তু আসবে। আপনি ঘর থেকে কাজ করা অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম করার জন্য বেশি সুযোগ পেতে পারেন, অথবা আপনার এই রকম মনোভাব তৈরি হতে পারে। ঘরের পরিবেশ অনুযায়ী কাজ করলে শান্তি অনুভব করবেন। মায়ের সাথে কোনো বিষয় গভীর আলোচনা হতে পারে, অর্থাৎ কানেকশন বাড়বে এবং আপনি মানসিকভাবে অনেক ম্যাচিওর হয়ে উঠবেন। এই সময় কমিউনিকেশন স্কিল বাড়বে। রেবতী নক্ষত্র সাপেক্ষে মূলা নক্ষত্র হল অতিমিত্র, পূর্বসারা মিত্র এবং উত্তরসারা বদ নক্ষত্র। আপনাদের জন্য শ্রেষ্ঠ রেমেডি হল মাকে সম্মান দিন এবং মায়ের সেবা করুন। প্রতি শনিবার সম্ভব হলে সর্ষের তেল শনি মন্দিরে দান করুন। মকর রাশি লগ্নের জন্য তৃতীয় ঘরে রেবতী নক্ষত্রে শনির প্রবেশ আপনার যোগাযোগ দক্ষতা এবং আধ্যাত্মিক স্তরে কিন্তু অনেক বড় ট্রান্সফরমেশন হবে। আপনি অনেক বেশি ম্যাচিওর হয়ে উঠবেন আগের থেকে। আপনি আপনার বাড়ির সাথে এবং পরিবারের লোকেদের সাথে অনেক বেশি কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। গুরুস্থানে বা কোনো তীর্থ ভ্রমণের যোগ কিন্তু এই সময় দেখা যায়। আপনার যোগাযোগ ক্ষমতাই হবে এই সময়ের আপনার চাবিকাঠি। রেবতী নক্ষত্র সাপেক্ষে উত্তরস্বরা হল বদ নক্ষত্র, শ্রবণা সাধক এবং ধনিষ্ঠা পৌত্তরী নক্ষত্র। এই সময় আপনাদের মিথ্যে কথা বলা সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে এবং সম্ভব হলে পথ শিশুদের শনিবারে কিছু খাদ্য দান করার চেষ্টা করুন। কুম্ভ রাশি লগ্নের জন্য দ্বিতীয় ঘরে রেবতী নক্ষত্রে শনিদেবের গোচর আপনার আর্থিক এবং পারিবারিক কাঠামোকে কিন্তু ট্রান্সফর্ম করবে। আয়ের জন্য আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। অনেক পুরনো আবেগ, মায়া আপনাকে ইমোশনালি ত্যাগ বা লেট গো করতে হবেই এই সময়।
আর্থিক বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং বাক্য প্রয়োগে যথেষ্ট সচেতন থাকা জরুরি। রেবতী নক্ষত্র সাপেক্ষে ধনিষ্ঠা হলো পৌত্তরী, শতবিশা সেম এবং পূর্ব ভাদ্রপদ বিপদ নক্ষত্র। কুম্ভ রাশি লগ্নের শ্রেষ্ঠ রেমেডি হলো অপ্রয়োজনীয় খরচ কিন্তু এই সময় এড়িয়ে চলতে হবে এবং শনিবার নিডি পিপলকে কিছু খাবার দানের চেষ্টা করুন। মীন রাশি লগ্নের রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ আপনাকে কিছুটা ধীর গতির করে দিতে পারে। অলসতা বা কাজ ফেলে রাখার প্রবণতা অর্থাৎ প্রোক্রাস্টিনেশন কিন্তু এই সময় বাড়বে। স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখা দরকার, বিশেষ করে ওয়াটার রিটেনশন, আর্থারাইটিস এবং সুগারের প্রবলেম কিন্তু এই সময় বাড়বে। এটি আপনার নিজের সেলফ ইমেজকে রিডিফাইন করার টাইম। হার্ডওয়ার্ক কিন্তু থাকবে। রেবতী নক্ষত্র সাপেক্ষে পূর্ব ভাদ্রপদ বিপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ সম্পদ নক্ষত্র এবং রেবতী জন্ম নক্ষত্র। আপনাদের জন্য রেমেডি হিসেবে বলতে চাই, প্রতিদিনের রুটিন মেনে চলুন এবং বেশি করে জল পান করুন। প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেল এবং তিল অর্পণ করুন। তো এই ছিল 12টি রাশি লগ্নের ওপর শনিদেবের রেবতী নক্ষত্রে গোচরের বিস্তারিত প্রভাব। দর্শক বন্ধুরা, শনিদেব হলেন আমাদের কঠিন শিক্ষক। আমাদের জীবনের অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্ত করে সঠিক পথে কিন্তু তিনি চালিত করেন। 30 বছরের এই কর্মচক্রের শেষে এসে আপনার জীবনে যা কিছু পুরনো বা বাধাস্বরূপ সেগুলিকে হাসি মুখে লেট গো করুন। যত বেশি আপনি নিজের ব্যবহারের নমনীয়তা আনবেন, ততই কিন্তু শনিদেবের এই ট্রানজিট আপনাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। দর্শক বন্ধুরা, আজকের আলোচনা আপনার কেমন লাগলো? আপনার নক্ষত্র কোন জোনে পড়ছে? আপনি কি কোনো পরিবর্তন অনুভব করছেন? এই ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি প্রতিটি কোশ্চেনের উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনেদের সাথে শেয়ার করুন। জ্যোতিষ সংক্রান্ত এরকম ইনসাইট পেতে আমাদের সাথে যুক্ত হয়ে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু মনে রাখুন, ফ্লেক্সিবিলিটি ইজ দ্য কি টু প্রসপারিটি। নমস্কার।